বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ইউনিটি গ্রুপ জেনেটিক সিডস কোম্পানির পক্ষ থেকে বলিদারার আমাদের শ্রদ্ধেয় ভাজন এবং সমাজসেবক আমাদের হাজী আসলাম চাচা আছেন। চাচার সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। চাচা আপনার আমাদের মনে হয় আপডেট একটা হায়দ্রাবাদ ভুট্টা দিয়েছিলাম। জি, হ্যাঁ দিছিলেন। যে আপনি ওটা মনে হয় আবাদ করছেন বা লাগাচ্ছেন। হ্যাঁ, আবাদ করছি। জি, দেখলাম। তো চাচা গাছের কন্ডিশন কিরকম? গাছের কন্ডিশন খুবই ভালো আলহামদুলিল্লাহ। গাছ আমরা এই পর্যন্ত যা দেখছি খুবই ভালো। গাছগুলি শক্ত মোটা তাজা এবং হ্যাঁ, শিকড় শক্ত ভালো। এবং মোটা তাজা শিকড় এগুলি খুব সুন্দর দেখাচ্ছে। এটি মোটামুটি যদি হচ্ছে আমরা যে বলছিলাম যে শিকড় যদি মোটা বা উপর থেকে শিকড় থাকবে এবং অল্প বাতাসে এলে করবে না। এরকম কি মনে হয়? আমাকে ভালোই মনে হচ্ছে যে আসলে যা বাস্তব যা বলা হয়েছে ঠিক সেভাবেই গাছগুলি দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ। তো আমরা তো আশাবাদী এখানে ভালো একটা কিছু এবং সবগুলি তো মোটামুটি ভালো সাইজ হয়েছে বা সবগুলি একই সাথে। হ্যাঁ, সুন্দর হচ্ছে। এই বীজটা আমরা পাইয়ে মোটামুটি তো আমরা খুশি নাকি কি হ্যাঁ, বলেন? আমরা এই বৃষ্টি গাছগুলি খুব সুন্দর হয়েছে এবং খুশি। আমরা শেষ পর্যন্ত ফলনটা দেখতে পারলে আমাদের মানে পুরোপুরি এটা আপনার নির্ভরশীল হতে আরো পারবো। বিশ্বাসটাও বাড়বে ভাই। বিশ্বাসটা বাড়বে। জি। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদেরকে উপর থেকে যেভাবে বলা হয়েছে যে এখানে আমাদের প্রায় ৫৫ থেকে ৬০ মণ এটা অনায়াসে আসে। যদি আমরা আরো ভালোভাবে করতে পারি তাহলে ১০% থেকে ১৫% আমরা আরো বেশি ফলন পাবো। তার মানে ৬৫ থেকে ৭০ মণও হতে পারে। যদি সেটা আমরা সার বিষ বা ভালো মতো দিতে পারি। তো বাকিটা আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। আমরা বাকিটা অপেক্ষা বাকিটা আল্লাহ ভরসা। এ দর্শকের জন্যে বা আর কারো জন্যে আপনি কিছু বলবেন? দর্শকের জন্য যদি বলা যায় তা আমি বলব যে আমরা এই পর্যন্ত যা কিছু দেখেছি খুবই ভালো। তো দর্শক যদি এভাবে আমাদের গাছগুলি দেখে তাহলে খুবই উৎসাহিত হবে এবং পরবর্তীতে এগুলি আমরা যেন আবাদ করার একটা উৎসাহ বাড়বে। এজন্য আমি এর আগে একটা কথা বললাম আবারও যেটা বলছি সেটা হলো যে আমাদের ফলনের উপরে পুরো বাকিটা নির্ভর। আমরা এখন পর্যন্ত আশাবাদী এবং ভালো কিছু আমরা পাচ্ছি বর্তমান আশাবাদী যেভাবে বলা হয়েছে সেভাবে। আল্লাহ চাইলে বাকিটাও ইনশাআল্লাহ পাবো। বাকিটা আমরা এখন একটু দেখি। এরপরে আবার আপনাদেরকে নিয়ে আসবো একসময় আবার মাঠ পর্যায়ে মাঠ দিবসে মাঠ দেখার জন্যে। তখন আমরা গাছের আ যে মোচা কতটুকু লম্বা, কিরকম এবং কালার এবং ভিতরের রেগিসটা চিকন কিনা সেটা আমরা পরীক্ষা করব। তো বাকিটা এ পর্যন্ত আমরা আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।